মাঝে, মাঝে আমি অদ্ভুত কিছু রান্নাবাড়ি করি। মানে একদম নিজের পছন্দ মতো, নিজের রুচি মতো। আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপি আর বেগুনের ন্যাড়া। এজন্য আমি ১ম এ ২ টা ডিম অমলেট করে ভেজে নিচ্ছি। আর ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি, একটা শুকনা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা এরকম অমলেট হয়ে গেলে ছোট, ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ডিমের টুকরাগুলো একদম কড়া করে ভেজে নিব। ডিমের টুকরাগুলো ভালো করে ভেজে নিয়ে এখন একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আলু, বেগুন আর ফুলকপি ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার কারণে ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু চলে যায়। আর রান্নার পরে অনেক সময় দেখা যায় ফুলকপিটা ফ্যাকাশে লাগে। এভাবে ভাজার কারণে কিন্তু এই ফ্যাকাশেটা আর লাগবে না। ৪ থেকে ৫ মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, আদা রসুন জিরে বাটা 1/2 চামচ করে, ২টা পেঁয়াজের কুচি, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে পানি ছাড়াই আমি ৩-৪ মিনিটের মতো একটু কষিয়ে নিব। ৩-৪ মিনিট কষাতেই কিন্তু সবজি থেকে হালকা পানি ছাড়া শুরু করবে। সে পর্যায়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম। যেহেতু ভেজে নিয়েছি তাই কষানোর জন্য পানিটা কমই ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ১০ কষিয়ে নিব মিডিয়াম হিটে। আর এভাবে কষাতে কষাতেই কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ। পানিটা দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমের টুকরাগুলো। ডিমের টুকরাগুলো দিয়ে ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব। এরপরেই কিন্তু ফুলকপি আর ডিমের ন্যাড়া একদম রেডি হয়ে যাবে। রান্নাটা হয়ে গিয়েছে আমার। চুলাটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়া। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার অনেক সুস্থতা কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।